হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি আরেকটা হারভেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো প্রথমে আমি এই টমেটোগুলো তুলে নেবো। টমেটোগুলো দেখো একদম গাছের মধ্যে লাল হয়ে পাকে আছে। এই ছাদের টমেটোগুলো ওই বাড়ির উঠানের টমেটোগুলোর থেকে একটু ছোট হচ্ছে, কিন্তু টমেটোগুলো টক প্রচুর আছে, কারণ এগুলো একদম অর্গানিক উপায়ে তৈরি করা হয়েছে। সব রকম গাছগুলোর মধ্যে এখানে শুধুমাত্র খোল জল এবং গোবর সার দেওয়া আছে। কোনো প্রকার রাসায়নিক সার এই গাছগুলোর মধ্যে প্রয়োগ করা হয়নি এবং সম্পূর্ণ অর্গানিক উপায়ে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে টমেটো ধরছে। এরপর আমি এই যে ফুলকপিগুলো হারভেস্টিং করে নেবো। দুটো ফুলকপি আছে, এই ফুলকপিগুলো লাগাইতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই ফুলকপিগুলো কিছুটা ছোট হচ্ছে। ঘরোয়া ফুলকপি মোটামুটি আপনি সেপ্টেম্বর মাস নাগাদ বা পূজার পরে লাগাইলেও আপনি ভালো ফল পাবেন এবং ফুলকপিগুলো বড়ও হবে। এই বছর আমি প্রথমবার ছাদে সবজি চাষ করেছি, তো আশা রাখছি পরের বার আরো বেশি ফুলকপি ঠিক টাইমে লাগাইতে পারবো আর ফুলকপিগুলো আরো বড় হবে। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এইভাবে আপনারা ঘরের মধ্যে সবজি লাগানোর মাধ্যমে এক তো অর্গানিক জিনিস খেতেও পাবেন এবং টাটকা সবজি খেতেও পাবেন। তো এরপর আমি এই গাছের বেগুনগুলোকে তুলে নেবো। এই বেগুনগুলো হচ্ছে সবুজ কাটা বেগুন। এই বেগুনগুলোতে পোকার আক্রমণও অনেক কম হয় এবং এই বেগুনগুলো খাইতেও খুব মিষ্টি এবং বাজারে এই বেগুনগুলোর দামও বেশি থাকে। আর এই বেগুনগুলো আপনি খুব সহজেই শীতকালে করতে পারবেন। আর এই বেগুনগুলোর ফলনও খুব ভালো দেয়। বেগুন গাছ যদি আপনি শীতকালে গোবর সার দিয়ে লাগান এবং মাঝে মধ্যে খাবার দেন এবং খাবারের পরিমাণটা একটু বেশি দেন, তাহলে আপনি দেখবেন বড় বড় বেগুন ধরছে। দেখুন কত সুন্দর বেগুনগুলো ধরেছে। তবে ফলনটাই বড় কথা নয়, আপনার ইচ্ছা শক্তি থাকা দরকার আর চেষ্টাও থাকা দরকার। আপনি হয়তো প্রথমবারে বিফল হইতেই পারেন, কিন্তু পরবর্তীকালে আপনি দেখবেন ঠিকই সফল হয়েছেন আর আপনার গাছে ভালো ফলনও দেখা দিচ্ছে। এই বেগুন গাছগুলো আমি মোটামুটি সেপ্টেম্বর মাসের লাস্ট দিকে লাগাইছিলাম, আর প্রায় 2 মাসের মধ্যে এগুলো ফলন দিতে আরম্ভ করেছে। দেখুন কত সুন্দর বেগুন ধরেছে আর টমেটোগুলো দেখুন কত সুন্দর ধরেছে, সবই অর্গানিক উপায়ে। তবে এবারে গরমকাল পড়ে যাচ্ছে, এবারে আস্তে আস্তে গরমের সবজিও লাগাতে হবে। তো এই হলো আজকের হারভেস্টিং, বেগুন, ফুলকপি এবং বিলাতি।